অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি প্রশান্ত কুমার দে, সহকারী শিক্ষক বাংলা, হাজরা এসএসডিবি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি এই করোনাকালীন সময়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে যে ক্লাসটি নিয়ে আমি এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আর এই বাংলা দ্বিতীয় পত্র বইটি গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আজকে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে প্রত্যয়। যে প্রত্যয়কে আমরা আগে থেকেই মনে প্রত্যয় করে নেই, যেটিকে কিভাবে বাদ দেওয়া যায় কঠিন মনে করি। আসলে কঠিন বলতে কিছু নেই। এই কঠিন বিষয়টিকে কিভাবে সহজ করা যায় আজকে আমরা সেভাবে আলোচনা করব। এই প্রত্যয় নিয়ে কাজ করতে হলে আমাদেরকে জানতে হবে শব্দ। শব্দের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগে আমরা পাই 3 ভাগে শব্দকে ভাগ করা হয়েছে: গঠনমূলকভাবে, অর্থমূলকভাবে, উৎসমূলকভাবে। তো গঠনমূলকভাবে শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, অপরটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ বলতে তো আমরা বুঝি যে সকল শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেই শব্দকে বলা হয় কি মৌলিক শব্দ। আর সাধিত শব্দ বলতে বুঝি মৌলিক শব্দ ব্যতীত সব ধরনের শব্দ হচ্ছে কি সাধিত শব্দ, বা যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় এবং নতুন অর্থ পাওয়া যায়। এই সাধিত শব্দ যুগে কিন্তু প্রত্যয় গঠিত হয়। তাহলে আমাদেরকে অবশ্যই সাধিত শব্দ সম্পর্কে জানতে হবে। প্রত্যয় জানতে গেলে সাধিত শব্দ, এই সাধিত শব্দ আবার 2 প্রকার। একটি হচ্ছে নাম শব্দ, অপরটি হচ্ছে ক্রিয়া। সাধিত শব্দ কত প্রকার পেলাম? 2 প্রকার। একটি হচ্ছে নাম শব্দ, অপরটি হচ্ছে ক্রিয়া। এই নাম শব্দ এবং ক্রিয়া দুটির মধ্যেই 2টি অংশ রয়েছে। সেটি হচ্ছে নাম শব্দ এবং ক্রিয়ার মধ্যে 2টি অংশ রয়েছে। সেটি হচ্ছে কি প্রকৃতি ও প্রত্যয়। এই নাম শব্দ এবং ক্রিয়া 2টি শব্দের মধ্যে 2টি অংশ থাকে, সেটি হচ্ছে কি প্রকৃতি ও প্রত্যয়। তাহলে আমাদেরকে এই প্রত্যয় নির্ণয় করতে গেলে অবশ্যই প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এই প্রকৃতিকে যদি ধরি, আমরা এই প্রকৃতিকে ধরি কোনো কিছুর মূল অংশ, মূল যে অংশটা, আর মূল অংশের বাইরে বা অতিরিক্ত যে অংশটা এক্সট্রা, সেটাকে ধরবো আমরা কি এক্সট্রাই ধরলাম। প্রত্যয়টাকে এক্সট্রা যে অংশটা থাকে সেটা হচ্ছে কি প্রত্যয়। তাহলে কোনো কিছুর মূল যে অংশটা পাই সেটা হচ্ছে প্রকৃতি, আর এক্সট্রা অংশটা হচ্ছে কি প্রত্যয়। আমরা যদি ধরি হাতল, হাতকে বোঝায় না, হাত দিয়ে যে অংশটুকু ধরা হয় সেই পার্টটিকে বোঝানো হয়। তাহলে হাতলের মূল শব্দ আমরা কি পাই হাত, আর এক্সট্রা যে অংশটা সেটা হচ্ছে কি ল। আমরা যদি বলি শীতল, শীতল বলতে অবস্থা বোঝায়, কি গরম না ঠান্ডা? অবশ্যই ঠান্ডা। তাহলে শীতলের মূল শব্দটা পাই শীত, এক্সট্রা যে অংশটা থাকে সেটা হচ্ছে ল। আমরা যদি বলি কর্তব্য, তাহলে কর্তব্য প্রত্যেকেরই কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তো যদি বলি কর্তব্য, এই কর্তব্যের মূল অংশটা হচ্ছে কি ক্রি, আর এক্সট্রা অংশটা হচ্ছে তব্য। কর্তব্য করা এরকম বুঝি, কিন্তু মূল অংশটা আমাদের নির্ণয় করতে সহজ হচ্ছে না। যে কারণে আমরা যদিও জানি যে কর্তব্য, আমরা আগে থেকে জানি যে কর্তব্য হচ্ছে কি ক্রি যোগ তব্য, মানে খুব সহজে আমরা মূল শব্দটা পাই না। আমরা যদি বলি শ্রবণ, তাহলে সেক্ষেত্রেও আমরা মূল শব্দটাকে শ্রু খুব সহজেই নির্ণয় করতে পারছি না।
তাহলে আমরা পেলাম কি মূল শব্দ হচ্ছে শ্রু আর এক্সট্রা যে অংশটা সেটা হচ্ছে অন। আমরা এই যে এক্সট্রা অংশগুলো, এই এক্সট্রা অংশগুলোতে আমরা কি পাই? এক্সট্রা অংশগুলোতে এই যে এক্সট্রা অংশগুলো এগুলো কি শব্দ না পদ? কোনটি না, এগুলো হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি। বর্ণ বা বর্ণ সমষ্টি। আর এই বর্ণ বা বর্ণ সমষ্টি কখন বসে? এই যে শব্দ বা ধাতুর পরে বসে। শব্দ বা ধাতুর পরে বসে। শব্দ বা ধাতুর পরে বসে কি করে? নতুন অর্থ, হাত থেকে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে কি হাতল, অন্য একটা অর্থ হয়েছে, তাহলে কি হচ্ছে? পরে বসে নতুন অর্থ প্রকাশ করে। তাহলে এক্সট্রা যে অংশটুকু সেটিকে আমরা বলি বর্ণ বা বর্ণ সমষ্টি। আর এই বর্ণ বা বর্ণ সমষ্টি কি কখন বসে? শব্দ বা ধাতুর পরে বসে কি করে? নতুন অর্থ প্রকাশ করে। তাহলে এই যে আমরা কোনো কিছু মূল অংশের কথা বলেছি, এই মূল অংশটি কি বলা হয়? কি প্রকৃতি। আর এই যে এক্সট্রা অংশটুকু, এই এক্সট্রা অংশটুকু হচ্ছে কি প্রত্যয়। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা এখানে মূল শব্দ নির্ণয় করেছি শব্দ দ্বারা, আর এখানে ধাতু বা ক্রিয়া দ্বারা। তাহলে আমরা জানি যে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। অপরটি হচ্ছে শব্দ বা নাম প্রকৃতি। তাহলে এই যে মূল অংশগুলোকে আমরা প্রকৃতি বলি, এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, অপরটি হচ্ছে শব্দ বা নাম প্রকৃতি। আর এই প্রত্যয় কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে কৃৎ প্রত্যয়, অপরটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা একেবারে প্রত্যয় শিক্ষার কাছাকাছি চলে এসেছি। আমরা দেখেছি যে মূল অংশগুলো, শব্দের মূল অংশগুলো হচ্ছে প্রকৃতি, একসাথে অংশগুলো সেটা হচ্ছে কি প্রত্যয়। এই প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় হচ্ছে কি দুই প্রকার। তাহলে এই যে কৃৎ প্রত্যয়, তাহলে কৃৎ প্রত্যয় কোনটা হবে? কৃৎ প্রত্যয় হবে এই যে দুই প্রকার প্রকৃতি আছে তার মধ্যে ধাতু বা ক্রিয়া, ধাতু বা ক্রিয়া প্রকৃতির যুগে যে প্রত্যয় সাধিত হবে সেটাই হচ্ছে কি কৃৎ প্রত্যয়। তাছাড়া তদ্ধিত প্রত্যয় হবে কি? যে প্রত্যয় শব্দ বা নাম প্রকৃতির যুগে সাধিত হবে তাই হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা এখানে কি পেলাম? যদি ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া এই প্রকৃতি দ্বারা যদি প্রত্যয় সাধিত হয় তাহলে সেটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়। আর শব্দ বা নাম প্রকৃতি দ্বারা সাধিত প্রত্যয়টা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। মোট কথা এই যে প্রকৃতির উপর নির্ভর করবে, যদি ধাতু বা ক্রিয়া হয় তাহলে সেটা হবে কৃৎ প্রত্যয়, আর শব্দের মূল অংশটা যদি শব্দ বা নাম হয় তাহলে সেটা হবে কি তদ্ধিত প্রত্যয়। আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। আমরা যদি বলি জমিদার, এই জমিদার এর মূল অংশটা কি পাই? মূল অংশটা হচ্ছে কি জমি, যার অনেক বেশি জমি থাকে তাকে আমরা জমিদার বলি। তাহলে মূল অংশটা যদি হয় জমি, এক্সট্রা অংশটা হচ্ছে কি দার। তাহলে আমরা এই যে জমিদার শব্দটির মূল অংশটা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি। সেই মূল অংশটা হচ্ছে কি শব্দ বা নাম, আর সেটা যদি শব্দ বা নাম প্রকৃতি হয় তাহলে সেটা হবে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। আমরা যদি বলি ধার্মিক, ধার্মিক বলতে বুঝি কি যিনি ধর্ম বিষয়ে অধিক জ্ঞান সম্পন্ন। তাহলে ধার্মিকের মূল শব্দ কি পাই? ধর্ম। এক্সট্রা যে অংশটা সেটা হচ্ছে ইক। আর এই মূল
যে অংশটা সেটা হচ্ছে কি নাম বা শব্দ, যে কারণে সেটা হবে কি তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা যদি বলি খেলনা, খেলনা, এই খেলনার মূল অংশটা হচ্ছে কি খেল, ধাতু চিহ্ন দিতে হবে অবশ্যই। একটা অংশটা হচ্ছে কি অনা, সেটা হচ্ছে কি এই খেলটা কি কোনো শব্দ বা নাম না, সে খেলটা হচ্ছে খেলা করা বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি ক্রিয়া বা ধাতু মূল। সেটা হচ্ছে তাহলে ক্রিয়া প্রকৃতি বা ধাতু যদি হয় তাহলে সেটা হবে কি কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়। আবার যদি বলি দোলনা, তাহলে দোল প্রত্যয় হচ্ছে কি অনা, সেটাও কি দোল, দোল খাওয়া, ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি শব্দ বা ধাতু, শব্দ বা নাম অবশ্যই নয়, মূল শব্দটা সেটা হচ্ছে কি ক্রিয়া বা ধাতু, আর যে কারণে সেটা হবে কি কৃৎ প্রত্যয়। আরেকটা জিনিস মনে রাখবে, এই তদ্ধিত শব্দ বা নাম প্রকৃতি সাধিত যে তদ্ধিত প্রত্যয়, সেই শব্দটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আর কৃৎ প্রত্যয় বা কৃৎ প্রকৃতি নিয়ে যে প্রত্যয় গঠিত হয় সেটা হচ্ছে কি কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দ। তাহলে আমরা প্রত্যয় সম্পর্কে খুব সহজেই জানতে পারি যে প্রত্যয়ের মধ্যে দুটো অংশ থাকে, প্রকৃতি এবং প্রত্যয়। আর প্রকৃতি যদি আমরা বুঝতে পারি যে কোনো কিছুর মূল অংশ হচ্ছে কি প্রকৃতি, আর এক্সট্রা যে অংশ সেটা হচ্ছে কি প্রত্যয়। আর মূল যে অংশটা সেটা দুই প্রকার হয়, একটা হচ্ছে কৃৎ প্রকৃতি, একটা হচ্ছে তদ্ধিত প্রকৃতি, মানে শব্দ বা ধাতু। তাহলে যদি আমরা কোনো কিছুর মূল অংশটাকে শব্দ বা নাম হিসেবে পাই সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর যেটাকে মানে যে শব্দটার মূল অংশ নির্ণয় করা খুব কঠিন হয়, নির্ণয় করা যায় না, সেটা যদি ধাতু বা ক্রিয়া হয় সেটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়। তাহলে আমরা এই প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কে সংজ্ঞা দিতে পারি। যদি বলি প্রকৃতি কি, তাহলে কি হবে শব্দ বা এই যে মূল অংশগুলো শব্দ বা ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে। আর যদি বলে প্রত্যয় কাকে বলে, তাহলে আমরা বলবো কি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে করে নতুন অর্থ প্রকাশ করে তাকে প্রত্যয় বলে, প্রত্যয় বলে। তাহলে এই ছিল প্রত্যয় নিয়ে আমাদের ভাবনা। আশা করি তোমরা এই প্রত্যয় নির্ণয়ের যে কৌশলটি সেটা এখান থেকে শিখে নেবে। আর এখান থেকে যদি এই বিষয়টি জানতে পারো তাহলে তোমরা অবশ্যই এই প্রত্যয় সম্পর্কে বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদে প্রকৃতি প্রত্যয় নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। তাছাড়া নবম এবং দশম পরিচ্ছেদে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের আলাদা বিস্তারিত আলোচনা করা আছে বইয়ের মধ্যে। তোমরা অবশ্যই এই প্রত্যয় নির্ণয়ের কৌশলটা যদি জানো তাহলে অবশ্যই তোমরা বই থেকে প্রত্যয় খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।